করতে হবে? দেখুন, আমার নাম দেবারু হাজরা। প্রথমত আমি আপনাদের সমস্ত দর্শকবৃন্দদেরকে নমস্কার জানাচ্ছি যে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে একটি বার্তা দিতে চাই যে আপনাদের প্রশ্নটা হচ্ছে যুব সমাজকে কীভাবে মূল স্রোতে ফিরিয়ে আনা যাবে, তাই তো? এবং এতে আমি একটা কথা বলবো যে দেখুন, যুব সমাজ বিভিন্ন দিক থেকে আসে কিন্তু বিক্ষিপ্ত। প্রথম অপশানই হচ্ছে মোবাইল। যে মোবাইল আমাদের মধ্যে চলে এসেছে তার নেতিবাচক দিক, ইতিবাচক বিভিন্ন রকম দিক আছে, কিন্তু এটা আমাদের মধ্যে যারা অনেকেই বলবে টেকনোলজি তো নিউট্রাল, যে এমনভাবে ব্যবহার করবে, এটা সম্পূর্ণ ভুল কথা। দেয়ার আর সাম টেকনোলজিস উইচ ইজ নিউট্রাল, দেয়ার আর সাম টেকনোলজি উইচ ইজ নট নিউট্রাল। এটা বাজে কথা। আমেরিকাতে তো অনেক জায়গায় বন্দুকগুলোকে ঘরে রাখা হয়, তালা দিয়ে রাখা হয়। কেন তালা দিয়ে রাখা হয়? কারণ বাই নেচার ইট ইজ ডেঞ্জারাস। এবার এই যে মূল ছোটো ছাত্রদের ফিরে আসার কথা আপনি বলছেন, সেটা অবশ্যই হবে। সেটা এই একটা কারণেই হবে, মানুষ যত পড়াশোনায় ইনভলভমেন্ট বাড়াবে, যত মানুষ পড়াশোনায় ইনভলভমেন্ট বাড়াবে বা পড়াশোনা সংক্রান্ত একটা ছাত্রদের প্রথম কাজই হচ্ছে কিন্তু অধ্যাবসায় করা। সেই অধ্যাবসায় আপনি যখনই অধ্যাবসায় করবেন তখনই আপনি দেখতে পাবেন আপনার বিবেক, বুদ্ধি, বিবেচনা আরও 5টা দিকে কিন্তু খুলে যাচ্ছে। যখনই 5টা দিক খুলবে তখনই আপনি লক্ষ্য করে দেখতে পারবেন সমাজের বর্তমান পরিস্থিতি, সমাজের বিভিন্ন রকম ইস্যু, সেইগুলোতে আপনি কথা বলতে সক্ষম হয়। এর প্রধান অস্ত্র হচ্ছে কিন্তু কলম বা পড়াশোনা। সবসময় কলমের দাম পিস্তলের দাম কিন্তু। এবং আমি আমাদের সরকারের বর্তমান সরকার অর্থাৎ মামাটি মানুষের সরকার, ও আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ ছাত্র কর্মী হিসেবে আমি যদি বলি যে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার বরাবর করেছে এবং এইভাবেই করেছে। তারা কিন্তু কোনো কলেজ ছাড়া স্কুলে রাজনীতি ঢুকেছে বলে আমি অন্তত দেখতে পাই। সত্যি আগে কিছুক্ষণ আগে আমি একজনের কথা শুনছিলাম, তারা সত্যি আমাদের ছেলেবেলাতে আমরা দেখেছি যে স্কুলে বিভিন্ন জায়গাতে লেখা থাকতো মার্ক্সবাদ, লেনিনবাদ ইত্যাদি। এইগুলো কিন্তু এখনকার দিকে আপনি কোনো স্কুলে দেখতে পাবেন না। বর্তমানে স্কুল কেন্দ্রিক পড়াশোনাটা অনেক বেশি হয়েছে। এবার আপনি যদি বলেন কলেজ লেভেলে, অবশ্যই 18 বছর হলো মানে তার একটা ভোটাধিকার প্রাপ্ত হলো, ভারতের স্বীকৃতি অনুযায়ী সে ভোটাধিকার প্রাপ্তি হলো। কিন্তু এই ভোটাধিকার প্রাপ্ত মানে সে কিন্তু অসৎ জায়গায় সেটাকে কাজে লাগাবে না। তার যদি শিক্ষা ঠিক থাকে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার যদি ধারণা জন্মায়, সে কিন্তু একদম ইতিবাচক দিক থেকে গিয়ে সেই সমস্ত জিনিসগুলোকে ফেস করবে এবং তার ফেস করার প্রথম অস্ত্রই হচ্ছে রাজনীতি। কেন রাজনীতিতে আসবে? রাজনীতিতে কি আছে? দেখুন, রাজনীতিতে সর্বপ্রথম যেটা আছে সেটা হলো রাজনীতি একটা জাতির মেরুদণ্ড হিসেবে পরিচিত। কারণ আপনি একটা জাতি কখনোই রাজনীতি ছাড়া বা গণতন্ত্র ছাড়া এগোতে পারে না, কোনো জাতি এগোতে পারে না। গণতন্ত্রের প্রধান বিষয় হচ্ছে রাজনীতি। রাজনীতিতে আপনি যদি বলেন যে রাজনীতি খারাপ কী বলে, সেই প্রসঙ্গ হবে, সেই বিষয়ে অন্য সময় কথা হবে। কিন্তু প্রথমত একটা ছেলে বা যুব সমাজে যদি তার ব্যাকগ্রাউন্ড পড়াশোনা থেকে আসে, সে কিন্তু আপনাকে, আমি সাধারণভাবে যদি বলি যে ভালো খারাপের বিচার করতে, এই রাস্তাটা গর্ত আছে, এই রাস্তাটা গর্ত নেই, আপনি গর্ত ছাড়াটাই যাবেন, আপনি দেখতে পাচ্ছেন, কারণ আপনার শিক্ষা আপনাকে দেখতে বাধ্য করছে যে ওই জায়গাটা গর্ত আছে। সুতরাং আমি মনে করি যুব সমাজ রাজনীতিতে আসা জরুরি, কারণ তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের জন্য। গান্ধীজি এক গলা পাকে দাঁড়িয়ে কিন্তু রাজনীতি করেছিল, কিন্তু তার আগে তিনি ব্যারিস্টার, তার পেছনে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিন্তু তিনি দিয়েছিলেন। অর্থাৎ আমাদের শিক্ষা আমাদের প্রথম অস্ত্র হওয়া উচিত। এবং আমি মনে করি এই যে বর্তমান সরকার আমাদের বিভিন্ন রকমভাবে শিক্ষার যে ফোন দেওয়া হচ্ছে, শিক্ষাশ্রী দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু যারা সত্যিকারের দুস্থ ছেলেমেয়ে বা যারা সত্যিকারের দুস্থ বা কৃতি ছাত্র, যারা পড়াশোনা করতে পারে না, যাদের মেধা আছে, সবাই তো আর ওই অ্যান্ড্রয়েড ফোন কিনে 50,000 টাকা কিনে ঘুরতে পারবে, সবার পক্ষে সম্ভব। কিন্তু যারা এইটুকু কাজ করতে সক্ষম হচ্ছে, তাদের কাছে এটা মহামূল্যবান একটা সুযোগ বলে আমি মনে করি। ছাত্র সমাজ বেশিরভাগই নেশায় আক্রান্ত হচ্ছে, কি বলবেন সেটা নিয়ে? কিভাবে তাদের মূল স্রোতে ফেরানো যায়? এটা আমি আপনাকে বলি, এটা অনেকটা বামপন্থা কালচারের বিশ্বাস। বামপন্থা কালচার কীরকম বিশ্বাস? আমি বলি ছাত্র সমাজ নেশায় আলোচনা নেশায় আক্রান্ত হচ্ছে কীভাবে। সিপিএমের কালচার আমি কোট আনকোট করছি, আমি দেখেছি, লক্ষ্য করে আমার অনেক বন্ধু বান্ধবের মধ্যে দেখেছি যে বাবার সঙ্গে বসে সিগারেট খাচ্ছে বা কোনো আলোচনা করতে সিগারেট খাচ্ছে বা মদ খাচ্ছে। আপনি বলুন, এগুলো নাকি তাদের কাছে আলট্রা মডার্ন একটা সিম্বল। কিন্তু আমার কাছে, আমার বাবার সামনে আমি যদি কোনো সিগারেট বা ধূমপান বা কোনো রকম মাদক দ্রব্য পান করি, সেটা আমার এথিক্সের বিরুদ্ধে। কারণ আমি আমার এডুকেশন, আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি মেনে আমি করছি। কিন্তু বামপন্থাটা কিন্তু একটা আলট্রা মডার্ন বস্তু। এই ধরনের কাজটা কিন্তু বামপন্থা থেকে এসেছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে তারা বিভিন্ন রকমভাবে সিগারেট খেতে এমন কিছু মন্তব্য করছে, এমন কিছু কথাবার্তা বলছে,
যেগুলো কিন্তু কোনো রকমভাবেই বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে যায় না, কিন্তু তারা বইতে তারা ওভার স্মার্ট দেখা যায়। তারা হয়তো কাফকা পড়েছে, তারা হয়তো শেক্সপিয়ার পড়েছে, শেক্সপিয়ার কাফকা আমরাও পড়েছি, কিন্তু তারা এমনভাবে শো অফ করেছে যেন দেখা যায় যে তারা এই আলোচনার মতো। কিন্তু ভারতের ঐতিহ্যবাহী যে সংস্কৃতি সেটা কখনো ওই সিগারেট খেয়ে প্রমাণ করা যায়। বিদ্যাসাগরের থেকে বড় আল্ট্রা মডার্ন কী হতে পারে, যিনি একটা ধুতি পরে বিধবা বিবাহ চালন করছে আজ থেকে এত বছর আগে, তার চেয়ে আল্ট্রা মডার্ন তো এরা হতে পারে না। এটাই বামপন্থা কালচার। আমাদের তৃণমূল সরকার বা তৃণমূল কংগ্রেসের সরকার মামা এই ধরনের কোনো রকম অসভ্যতা আমি কোনোদিনও প্রশ্রয় দেয় না। আপনি লক্ষ্য করে দেখুন, সে বিভিন্ন কলেজে দেখুন, কলেজগুলোতে লক্ষ্য করে দেখুন, যখন সিপিএমের আমল ছিল তখন দেখবেন যে একটা অদ্ভুত একটা 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 উস্কানিমূলক একটা অদ্ভুত একটা গাজুয়ারি কালচার। কী হবে না হবে, বড্ড ক্যাজুয়াল সমস্ত জিনিস নিয়ে, কিন্তু সেটা আমাদের এখানে আমরা সেটা কিন্তু আপনারা এখানে এখন বর্তমান সরকারে দেখতে পাবেন। হয়তো দোষ ভুল ভাঙে সমস্ত মানুষের মধ্যেই থাকে, মানুষ দোষ ভুলের সমাহার নিয়ে গঠিত, কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন এই সময়টা রাজনীতি তুল্যমূল্য বিচার চলে। রাজনীতি মানেই তুল্যমূল্য বিচার। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে তুল্যমূল্যতে কে বেশি কে ভালো। আমি তো বলছি যে একটা মানুষের মতো 100% ভালো। যেখানে আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে প্রত্যেকটা ছাত্রদের জন্য আরম্ভ করে ছাত্রী থেকে আরম্ভ করে যেমন সাইকেল ট্যাব থেকে মানে জন্ম থেকে মৃত্যু একটা প্রকল্প উনি করে গেছেন। আজকে যদি তারা এই মানে এগুলো যদি বাজে ব্যবহার করে আপনারা কীভাবে আমি একজন ছাত্র হিসেবে আমি তাদের কাছে এই বার্তা পৌঁছাবো যে আপনাদের যে জিনিসটা দেওয়া হচ্ছে সেটা হোক সাইকেল, হোক ট্যাবলেট, হোক ফোন, সেটা দয়া করে তোমরা, যেহেতু আমার থেকে ছোটো তারা, আমি তাদেরকে সম্মান জেনে রাখিয়েই বলছি যে অন্তত মিস ইউজ করবেন না। বর্তমানে ইন্টারনেট একটা খুব বড় ফাঁদ। আমি এই কারণেই ফাঁদ বলছি, আর আপনারা অনেকেই ঝাঁপিয়ে পড়ো ইন্টারনেট কেন বরবাদ, ইন্টারনেট থেকে এই হয় না। হ্যাঁ, ইন্টারনেট থেকে সমস্ত কিছু হয়, কিন্তু বেশিরভাগ লোককে আমরা তাকে মিস ইউজ করে দিই, বেশিরভাগটাই আমরা মিস ইউজের দিকে চলে যাই। কিন্তু আমরা যদি আমাদের মেন সিট দেওয়াটা ঠিক রাখি, অর্থাৎ আমাদের যদি তপস্যাটা পড়াশোনা হয়, তাহলে কিন্তু কোনো মানুষ বা কোনো ছাত্র এই ধরনের কাজ করতে থাকবে না বা কাজ করতে ইচ্ছা প্রকাশ করবে না। কারণ তারা জানে তাদের বাবা মা খেটে খাওয়া মানুষ, তারা সেই জায়গা থেকে তারা যখন একটা ফোন পাচ্ছে, তারা কোনোদিন সেই জায়গা দখল করবে, সেই জায়গা পারবে না, সেই জায়গায় যাবে না। কারণ তাদের প্রধান নিয়মই হচ্ছে আমার বাবাকে আমি দেখে শিখছি। আমার বাবা দৈনন্দিন মজুর একটা, সে দিন মজুর খেটে বাড়ি এসে আমাকে সংসার চালাচ্ছে। আমি কী করে সেই আমার সরকার যে আমাকে টাকাটা দিচ্ছে সেটাকে আমি কী করে মিস ইউজ করবো, সেই মনোভাবটাই জাগবে না। কিন্তু আমি ওই একটু আগে বললাম আপনাকে, এই মনোভাবটা তাদেরই জাগবে যাদের প্রচুর পয়সা আছে, তাদের প্রচুর টাকা আছে। এবং এবার আপনি বললেন টাকা দিয়ে কি সমস্ত কিছু হয়, টাকা দিয়ে সমস্ত কিছু হয় না।